একবার হলো কি, আমার একটা ফ্রেন্ড আমাকে বলছে আমার কাছে কয় টাকা আছে এটা জিজ্ঞেস করছে। আমি বললাম আমার কাছে 72 টাকা আছে। ও বলল কি, আমার টাকাকে নাকি উল্টে দিলে ওর টাকাটা চলে আসে 27 টাকা। তখন আমার মাথায় একটু চিন্তা হলো, উল্টে দিলে কি 27 টাকা এরকম। তখন আমি বেশ কিছু সংখ্যা টংখ্যা নিয়ে চিন্তা করা শুরু করলাম, যেমন 36কে উল্টে দিলে 63। এভাবে অঙ্কগুলো বিনিময় করলে কোন কোন সংখ্যা আসে। 27কে যেমন 72 হলো, 36কে 63, 47কে তেমনি 74। এভাবে নানা রকম সংখ্যার কথা চিন্তা করছিলাম। আচ্ছা, ভালো কথা, তোমরা কি জানো অঙ্ক আর সংখ্যা এদের পার্থক্যটা কি? অঙ্ক হলো গিয়ে জাস্ট ডিজিট, এই যে 0, 1, 2 এভাবে 9 পর্যন্ত যে ডিজিটগুলো আছে এগুলোই হলো গিয়ে অঙ্ক। অঙ্করা নিজেরাও একটা সংখ্যা বটে। এখন কথা বলি, সংখ্যারা আসলে অঙ্ক দিয়ে তৈরি হয়। বিভিন্ন সংখ্যক অঙ্ক নিয়ে আমরা এক একটা সংখ্যা বানাই। ধরা যাক তোমাকে যদি একটা বড় সংখ্যা বানাতে বলি, তুমি কি বলবা? ধরা যাক তুমি বললা যে 1, 2, 3, 4, 5, 6, 7। এটা বেশ ভালো একটা বড় সংখ্যা। এই বড় যে সংখ্যাটা আছে এটা 12,34,567। এখানে 1, 2, 3, 4, 5, 6, 7 এগুলা 7টা অঙ্ক ব্যবহৃত হয়েছে। তাহলে সংখ্যা আর অঙ্ক জিনিসটা ক্লিয়ার হলো তো? আচ্ছা, এখন বলি এই যে ঘুরিয়ে যাওয়াটা, এই যে 72, যে সংখ্যাটা এটা কোত্থেকে এলো? 7 এবং 2, এই দুইটা দিয়ে 72 হচ্ছে, বোঝাই যাচ্ছে। এখন 7 এবং 2কে গুণ করলে 72 হয় না, 14 হয়। 7 আর 2 যোগ করলে কি 72 হয় না, সেক্ষেত্রে 9 হয়। তাহলে কিভাবে 72 আসে? আসলে আইডিয়াটা একক স্থানীয় অঙ্ক আর দশক স্থানীয় অঙ্ক ওখান থেকে পাওয়া যায়। এই যে 72, এখানে একক স্থানীয় অঙ্ক হলো গিয়ে 2। আর এখন একক স্থানীয় অঙ্ক 2 হওয়ায় আমরা 2 গুণন 1 এভাবে কাউন্ট করব। আর দশক স্থানীয় অঙ্ক হলো গিয়ে 7, আমরা তাই 7 গুণন 10 এভাবে কাউন্ট করব। এখন যদি যোগ করে দেই, দেখো এটা হলো গিয়ে 2, এটা 70, দুইটা যোগ করে নিলে পাচ্ছি 72। পেলাম। এইভাবেই আমরা 72 পেতে পারি, অর্থাৎ একক স্থানীয় অঙ্ককে 1 দিয়ে গুণ, দশক স্থানীয় অঙ্ককে 10 দিয়ে গুণ। যদি আরও বেশি সংখ্যক অঙ্ক দরকার হয়, শতক স্থানীয় অঙ্ক, তাহলে 100 দিয়ে গুণ করা হবে। এখন তুমি চিন্তা করো, সব সময় তো আর 72 থাকবে না। বিভিন্ন সময় এমনও হতে পারে যে একটা একক স্থানীয় অঙ্ক, সেখানে x, দশক স্থানীয় অঙ্ক y। সেক্ষেত্রে কী হবে? একই পদ্ধতি, একক স্থানীয় অঙ্ক তাকে 1 দিয়ে গুণ, দশক স্থানীয় অঙ্ক তাকে 10 দিয়ে গুণ, ফলে হচ্ছে 10y। এই যে x প্লাস 10y এটাই হবে আমার সংখ্যাটা। তাহলে একক স্থানীয় অঙ্ক x, দশক স্থানীয় অঙ্ক y হলে আমার যে মূল সংখ্যা সেটা হবে x প্লাস 10y। এখন কথা হলো গিয়ে, কখনো কখনো বিভিন্ন কারণে একটা সংখ্যা অঙ্কের স্থান পরিবর্তন হতে পারে। যেমন ধরা যাক 72, এটার একক স্থানীয় অঙ্ক হলো গিয়ে 2, দশক স্থানীয় অঙ্ক হলো গিয়ে 7। এমন হয়ে যেতে পারে দশকটা একক, এককটা দশক, যেমন 27। তখন এই যে x প্লাস 10yটাও x প্লাস 10y থাকে না। কি হয়ে যায় বলো তো? তখন হয়ে যায় 10x প্লাস y। ঠিক এরকম। এই আইডিয়াটা আমাদের খুবই কাজে লাগবে পরের যে সমস্যাটা আছে সেইটা সমাধান করার জন্য। আমরা দেখি এই সমস্যাটা। 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা আছে। আচ্ছা, আমরা ধরেই নেই প্রথমেই যে তার একক স্থানীয় অঙ্ক হলো গিয়ে x, দশক স্থানীয় অঙ্ক হলো গিয়ে y। তাহলে দশক, এই যে পুরো সংখ্যাটা সেটা কত হবে? x প্লাস 10y, এটা ধরে নিলাম। এখন পরের কথা, একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্কের 3 গুণ অপেক্ষা 1 বেশি। একক স্থানীয় অঙ্ক যেন কে? x, এটা দশক স্থানীয় অঙ্কের 3 গুণের চাইতেও 1 বেশি, অর্থাৎ x ইকুয়াল টু দশক স্থানীয় অঙ্কের 3 গুণ যোগ 1। আরেকটা জিনিস জানি, অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় সেটা কি x প্লাস 10y? না, সেটা হলো গিয়ে 10x প্লাস y। এই সংখ্যাটা অঙ্কদ্বয়ের সমষ্টির 8 গুণের সমান। 10x প্লাস y সমান হচ্ছে অঙ্কদ্বয়ের সমষ্টির 8 গুণ, 8 গুণন একটা অঙ্ক x আর একটা অঙ্ক y। এই তো অঙ্কদ্বয়ের সমষ্টি হয়ে গেছে। এখন আমি কি করব? x এর মানটা ওইখানে নিয়ে বসাবো। 10, x এর মান বসালাম 3y প্লাস 1, প্লাস এখানে আছে y ইকুয়াল টু 8, x এর জায়গায় আবার 3y প্লাস 1, আর এখানে তো y আছেই।
এখান থেকে খুব সহজে আমি ওয়াইয়ের মানটা নির্ণয় করে ফেলতে পারি। দেখো 10 × 3y 30y প্লাস 10 প্লাস ওয়াই সমান এখানে কি থাকছে 3y প্লাস ওয়াই অর্থাৎ 4y 32y প্লাস 8। এখন যত ওয়াইগুলো সব এক পাশে নিয়ে যায় আর বাকি যে সংখ্যাগুলো সেগুলো এক পাশে নিয়ে আসি। 32 থেকে 30y বাদ দিলে এখানে থাকবে 2y। এখানে আরও কি আছে আরেকটা ওয়াই আছে, তাহলে 2y মাইনাস ওয়াই একটা ওয়াই হয়ে যাচ্ছে। আর এখানে আছে 10 মাইনাস 8 বা y সমান হচ্ছে 2। আমরা এখান থেকে y এর মানটা নির্ণয় করে ফেলতে পারলাম। এবার x এর মান, x সমান জানো কত? x সমান হবে 3 × 2 প্লাস 1। এই সমীকরণ থেকে আমি x এর মানটা বসাচ্ছি 3 × 2 প্লাস 1 সমান 7। তাহলে আমার যে নির্ণয় অঙ্কটা আছে অর্থাৎ নির্ণয় সংখ্যাটা আছে সেটা হলো কি x প্লাস 10y। এখন x এর মানটা বসাই 7 প্লাস y এর মানটা বসাই 10 × 2 হয়ে গেল 27। এভাবেই আমরা যদি অঙ্ক সম্পর্কিত দুইটা ইনফরমেশন দেয়া থাকে ওই দুইটা তথ্য থেকে আমরা দুইটা সমীকরণ বানাতে পারি, যেভাবে এখানে একটা সমীকরণ এবং এখানে আরেকটা সমীকরণ বানিয়েছিলাম। এখন ওই দুইটা সমীকরণ থেকে সমাধান করে খুবই সহজে আমরা ওই সংখ্যাটা নির্ণয় করে ফেলতে পারি।